আহেন ভাই। আসলে হয়েছে কি ভাই, আমাদের সাইডের সব মাল এখান থেকে যায় তো, ওনার থেকে পার্মানেন্ট মাল নেই তো ওনার থেকেই নিব। ভাই এই দোকানে কি আছে? আমার দোকানে সবই আছে, যা চাইবেন পাইবেন। না, ওনার থেকে পার্মানেন্ট নিতে ওনার থেকেই নিতে হবে। ভাই আহেন দেখেন একবার, ডিসকাউন্ট দিব আপনারে ভাই। আহেন না ভাই। ভাই কি লাগে আহেন দেখেন। ভাই হেয়ার কাছে দেখছি তো বেসিং কমোড পছন্দ হয়েছে একটা, আমি হেয়ার কাছ থেকে নিয়ে যাব। শালা কি ব্যবসা করে, আমার কাছে কি নাই? এই তানভীর, জি এইখানে আয়। হ্যাঁ ভাই বলেন। আমি একটু সাইডে যেতেছি, ওইখান থেকে আসতেছি, তুই থাক। হ্যাঁ, আর কেউ যদি এসে আমার কথা জিজ্ঞেস করে বলবে আমি বাইরে গেছি। আচ্ছা ঠিক আছে। আর এই জায়গাতে শোনার জন্য আমার একটা বুদ্ধি ভাই করতেই হইব। কি করা যায়, কি করা যায়, পাইছি। হাই হাই ভাই, আপনি এনে বই রয়েছেন, আপনার ব্যবসা চাঙ্গে, খোঁজ খবর রাখেন কিছু? কি কস, কি হইছে ক? ভাই আপনার যত সাইড আছে সব আপনার ভাইয়ের কবজায়, টাকা পয়সার কোনো হিসাব রাখেন? সব আপনার ভাইয়ের পকেটে। সমস্যা কি? হয়তো আমার ভাই, ওর কাছেই তো থাকবো সবকিছু। হ্যাঁ আপনার ভাই, কিন্তু আপন না, সৎ ভাই। আচ্ছা যাও, এগুলো নিয়ে তোমার টেনশন করতে হবে না, এটা আমার ভাই, আমি বুঝবো না, ঠিক আছে? ভাই আপনি বুঝেন, আপনার ভালোবাসি বিদায় আপনার ভালোর জন্য কইছি। আচ্ছা তুমি যাও, আমারটা আমি দেখবো না। ব্যাপারটা আসলে ওর একটু চোখে চোখে রাখতে হইব, দেখি হয় কি করে। ওরে ফলো করতেছি, এটা বুঝতে দেওয়া যাবে না। ভাই ওই বিলটা কি দেওয়া হয়েছে? ফোন দিলাম, কিছু কইলো না। বিল দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে এটা তোরে কইতে হইব? আর পোদ্দারি করে ফোন দিতে যাস কি লিগা? তোর আমি ফোন দিতে কইছি? সব জায়গায় মাতবরি করস, যেটা করতেছিস সেটা কর। বুঝলাম না কিছু, জি গাইলাম বিলের কথা, আমার উল্টা পুল্টা কথা শুনাইতাছে। কারেন্ট বিল 1500, দোকান খরচ 700, মাল খরচ 1.5। হ্যাঁ, মাল খরচে টাকার উল্লেখ নাই কেন? ব্যাপারটা তো চিন্তার বিষয়। তাইলে আকাশ খারাপ কয় নাই। আয়ুকাসকা আইতাছে নবাব, হাঁটা চলাও চোরের মতো। ভাই ওই যে মাল আনতে গেছিলাম না, ওই জায়গায় টাকা শর্ট আছে, আরো কিছু টাকা লাগবো। টাকা শর্ট পড়ছে, তুই এখানে মাল খরচটা উঠাস নাই কেন? কত টাকা নিছস? ও ওইটা আমি ভাবছিলাম যে মাল একবারে যে খরচ হবে আমি পরে উঠাই দিব। আমি তো আর জানি না কত টাকা খরচ হবে, লেগে আন্দাজে আর উঠাই নাই। তুই ক্যাশ থেকে টাকা বের করছস, কত টাকা নিছস খাতায় উঠাবি, উঠাস নাই কেন? আপনি কি আমার অবিশ্বাস করতেছেন? তোর উপরে তো আমার বিশ্বাসের খুঁটি লইরা গেছে বেটা, তোরা কিসের বিশ্বাস করবি? আপনি কি বলতে চান? তুই আজকের পর থেকে আর দোকানে আসবি না, বলতে চাইছি এইটাই। কথা বুঝছস কি কইছি? সৎ সবসময় সৎই থাকে, সৎ কোনোদিন আপন হয় না। গুড়িটা লাগাই দিচ্ছি একদম এসএস পাইপের মতো সোজা। এইবার তোমার ভাইয়ের দোকানটা কেমনে নিতে হয় সেই ভাও করতে হইব। ভাই যে কইলো লোক ম্যানেজ করতে, আমি তো সারাদিন ঘুরি ফিরি। এই তানভীর ভাই, কি অবস্থা? আপনি মন খারাপ কে, কই যান? আসলে মন খারাপ ভাই, কি আর কমু, পার্সোনাল একটা সমস্যা। তারপরেও আপনারে কই, ভাইয়া আমারে হুদায় কি লেগে জানি রাগ কইরা দোকান থেকে বাইর করে দিছে। তো ভাই এখন কি করবেন, কিছু ভাবছেন? না ভাই, ওরকম কিছুই ভাবি নাই, জানি না কি করব। ভাবেন নাই কি করবেন? আমার বড় ভাই রোমান ভাই যমুনাতে একটা দোকান দিছে, ওইখানে কি কোনো কাজ টাজ করবেন? করলে কোন, তাহলে আজকে কয়ে দিই, বড় ভাই নিয়ে নিবে। ভাই কাজ তো আমি করব, আপনি যদি আমার এই কাজটা নিয়ে দিতে পারেন তাহলে তো আমার জন্য ভালোই হয়। ঠিক আছে ভাই, টেনশন করেন না, আমি ব্যবস্থা করতেছি, ঠিক আছে? ভাই মাল সামানা নাই, দোকানপাট খালি বালি, কি অবস্থা, কেমনে কি? আমার ছোট বেটা যাওয়ার পর থেকে আমার ব্যবসার কোনো আয় উন্নতি হইতেছে না, বুঝছস? ভাই তাইলে আমি একটা পোলা দেই, চালাক চতুর আছে, ব্যবসায় উন্নতি করতে পারবো। যদি ভালো বলো হয় তাহলে দেখা দে। দেখতাছস তো দোকানের কি একটা অবস্থা। হ্যাঁ ভাই ঠিক আছে, তাইলে আমি একটা পোলা দেই, ভালো কাজ করবো আপনার। হন, তোর কাজ হইলো কাজে ফাঁকি দেওয়া, যেমনি হোক ওরে ধ্বংস করতে হইব। ভাই কেন ডাকছেন? ডাকাইছি, তুমি যে লোকটা দিছো
হয়তো আমার চেয়ে তো নবাব, ওই 10টার সময় দোকান হয়, 12টার সময় দোকান খুলে। এমনি ব্যবসা আমি পারতাছি না, বুঝছো ভাই? এখন ভাবতাছি দোকানটা ছাইরা দিমু। তোমার তো একটা দোকান লাগে, আমারটা নিয়ে নাও। ভাই দোকান তো 1-1.5 লাখ টাকার মাল আছে দোকানে, আপনার 1 লাখ দিয়ে দিব না ভাই। কি কও আকাশ, আমার দোকানে প্রায় 7-8 লাখ টাকার মাল আছে, তুমি 1 লাখ টাকা দিবা? 1 লাখ টাকা আমার লস হয়ে যায় ভাই, বুঝছো? ঠিক আছে ভাই, ভাইবা দেখেন, হইলে জানায়েন, আমার তো ভাই আগ্রহ নাই। ভাই মালগুলা ঠিকঠাক মতো পৌঁছায় দিয়ে যায় আমারে কল দিবেন, ঠিক আছে? কি অবস্থা তানবীর, মালটাল কেমনে কি? আরে তেমন কিছু না, জানোই তো ভাইয়া আমার দোকান থেকে বাইর করে দিছিল। তারপর আমার এক বন্ধু আমার একটা চাকরি নিয়ে দিছে। চাকরি জয়েন করার পর আমার কাজবাজ মালিকের ভালো লাগার কারণে সবকিছু আমার বুঝাই দিয়া বিদেশ গেছে। এখন সবকিছু আমার দায়িত্বে। আসলেই ভাই, তোমার ভাই কামটা কি করলো? যেমন কর্ম তেমন ফল। এখন ব্যবসা চাঙ্গে লুঞ্জিবারটা গোল। কে কি হইছে? কে তুমি কিছুই জানো না? তোমার ভাই দোকান দেওয়ার জন্য আমার পিছু পিছু ঘুরে, আমি তো নিমু না। খেলা ফাইনাল। ভাইয়া তুমি নাকি দোকান বিক্রি করে দিতাছো? কি করমু, তোরা একদিন আমি রাগের মাথায় একটা কথা কইছি, তুই তো আর কোনো খবর টবর লইলি না আমার, এই লাগে ভাবছি বিক্রি করে দিমু। বিক্রি করে দিবা মানে? কোনো বিক্রি করে দেওয়ার দরকার নাই। দোকানে যা যা লাগে সব আমি দেখমু। কালকে থেকে আমি দোকানে বসমু, তারপর আমি দেখতেছি। তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, তুই ক্ষমা করে দিস ভাই আমারে। পানি কাটলে যেমন কখনো 2 ভাগ হয় না, রক্ত কখনো আলাদা হয় না, রক্ত রক্তই।